নমস্কার, আমি মিডলসোর হাই স্কুলের কম্পিউটার শিক্ষক। স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও অনলাইন ক্লাসে তোমাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, কোন জিনিসটাকে ইনপুট ডিভাইস বলে, কোন জিনিসটাকে আউটপুট ডিভাইস বলে, সেটা আমরা আজকে দেখব এবং নতুন নতুন কি টেকনোলজি আছে সেই জিনিসগুলোকেও আমরা আজকে দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে। ইনপুটটা কি? ইনপুট হচ্ছে কম্পিউটারে যে যন্ত্রগুলি দিয়ে পরে আমরা কম্পিউটারে কোনো একটা নির্দেশ পাঠাতে পারি। যে যন্ত্রগুলি দিয়ে কম্পিউটারে কোনো নির্দেশ পাঠানো যায় সেগুলোই কি হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে চলো ইনপুট ডিভাইসগুলো আমরা নামগুলো লিখে ফেলি। ইনপুট ডিভাইস কি কি আছে? কিবোর্ড, কিবোর্ড, ঠিক আছে, একটা ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। আরেকটা কি? মাউস। একটা হচ্ছে কিবোর্ড, একটা হচ্ছে মাউস। আর কি? জয়স্টিক। দেখা যাচ্ছে? তাহলে কিবোর্ড, মাউস আর জয়স্টিক। তাহলে আমি কি বললাম? যে যন্ত্রাংশগুলির সাহায্যে কম্পিউটারের ইনপুট দেওয়া যায়। ঠিক আছে, যে যন্ত্রাংশের সাহায্যে কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া যায় সেটাই হচ্ছে ইনপুট। কি কি? কিবোর্ড, মাউস, জয়স্টিক, যেগুলো বাটন থাকবে, যেগুলো দিয়ে আমি কোনো জিনিসটাকে ইনপুট দেবো। ঠিক আছে, কিবোর্ড জানো তোমরা অনেক কিছু সুইচ আছে, 105 থেকে 112 সামথিং এখন কিগুলো হয়। ঠিক আছে, মাল্টিমিডিয়া কিবোর্ডের ক্ষেত্রে হয় তোমার আরও কিছু সুইচ এক্সট্রা থাকে। ঠিক আছে, ভলিউম আপ ডাউন অনেক কিছু থাকে, ওগুলো এক্সট্রা ফিচার্স থাকে। মাউস আমরা দেখেছি যেটা নড়াচড়া করি, মানে কার্সার মুভমেন্ট, এই যে অ্যারোটা সেই মনিটর স্ক্রিনে এইরকম স্ক্রিনটাতে এইরকম একটা অ্যারো থাকে। এই এয়ারোটাকে নাড়াচাড়া করতে পারি আমরা কোনটা দিয়ে? পরে মাউস দিয়ে। ঠিক আছে, আর কি? জয়স্টিকটা জানো? জয়স্টিক হচ্ছে গেম খেলার একটা ডিভাইস। এইরকম হাত, এই ডিভাইসের মতো থাকে, এরকম নিচেও বাটন থাকে, উপরে এরকম একটা ডিভাইসের মতো থাকে। এটা দিয়ে পরে হাতে আমার ডান দিকে বাঁ দিকে সুইচগুলো আছে, সামনে আছে পেছনে আছে, বিশেষ করে রেসিং গেমগুলো খেলার জন্য ব্যবহার করা হয় জয়স্টিক। তাহলে জয়স্টিকের মধ্যেও বাটন আছে, মাউসের মধ্যেও বাটন আছে, কিবোর্ডের মধ্যেও বাটন আছে। তাহলে যেগুলোই আমি কম্পিউটারকে কোনো নির্দেশ পাঠাবো সেইগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। এরপর দেখে নেওয়া যাক, এইটাকে লিখছি দেখো ভালো করে। মাউস মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। অপারেটর ইউজার সিরিয়াল ইঞ্জিন, মাউস। ঠিক আছে, লিখে নিই দেখো। মেকানিক্যালি অপারেটেড user serial engine। মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়ালি ইঞ্জিন, এটার ফুল ফর্ম। ঠিক আছে, এটা লিখে নেবে, অনেক বইয়ে পাবে না। ঠিক আছে, মাউসের ফুল ফর্ম দেখে নাও ভালো করে, মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। এরপর মাউসের কিছুগুলো ভাগ পড়ব, কত রকমের মাউস আমরা দেখা যায়। চলো এটা মুছে দিচ্ছি। এবারে মাউসের ভাগ।
মাউস, মাউসের ভাগ দেখো আমি লিখছি, আগে দেখে নেবে। একটা হচ্ছে বল মাউস, বল। একটা হচ্ছে কি অপটিক্যাল, বল অপটিক্যাল। আরেকটা কি ওয়্যারলেস, আরেকটা কি ট্র্যাক বল। তাহলে বল, অপটিক্যাল, ওয়্যারলেস, ট্র্যাক বল, এগুলো হচ্ছে সব মাউস। এই 4 রকমের মাউস আছে, ঠিক আছে। বল মাউস, বল মাউস হচ্ছে, দেখবে তোমরা এখন দেখবে না, এখন সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কি মাউসটা দেখবে বলে দিচ্ছি। এখন বেশিরভাগ ক্ষেত্রে অপটিক্যাল মাউস দেখবে, ওয়্যারলেস মাউস দেখবে, ঠিক আছে। বল মাউসের কাজটা আগেকার দিনে ছিল, মানে একটা সেম মাউসের মতনই দেখতে ছিল। তো মাউসটার নিচে একটা হার্ড বল ছিল, বলটার গায়ে এরকম দু জায়গায় দুদিকে সেন্সার ছিল। সেই সেন্সারগুলো, বলটা যদি মাউসটা নাড়াতাম, মাউসটা যদি নাড়াতাম নিজ দিক থেকে, তাহলে ওই সেন্সারগুলো মুভমেন্ট হতো। সেন্সারগুলো যদি মুভমেন্ট হতো তাহলে কি হতো না, আমার এই অ্যারোটা, এই যে অ্যারো, মাউসের যে অ্যারোটা, এই অ্যারোটাও মুভমেন্ট হতো। এইরকম ভাবে বল মাউসের কাজটা হতো। এরপর চলে আসি এর থেকে একটু উন্নত মানের, সেটা হচ্ছে অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউসে কি হয়, তোমাদের দেখবে ল্যাবে যেগুলো আছে, ল্যাবে যে মাউসগুলো আছে সেগুলো সব অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস নিচে একটা লাইট থাকে, সেই লাইটের এগেনস্টে সেন্সর দেওয়া থাকে। তাহলে লাইটটা আমার কোন দিকে যাচ্ছে তার রেসপেক্টে আমার সেন্সরটা, সেন্সরটা কাকে বলবে, প্রসেসরকে বলবে যে তুমি এই সাইডে মুভ করো, ডান দিকে মুভ করো, বাঁ দিকে মুভ করো, এই কারসারটা তখন মুভমেন্ট হবে। ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস মাউস হচ্ছে আমরা যে মাউসটা ইউজ করি সেটাই ওয়্যার থাকে, তার থাকে। এইটাতে কোনো তার থাকে না, কি থাকে, একটা মাউস থাকে আর একটা রিসিভিং ডিভাইস থাকে। যে মাউসটা, সেই রিমোটগুলো কি করে, মানে টিভি যেমন একটা রিমোট রাখি সেরকম তুমি মাউসের সাথে একটা রিসিভিং ডিভাইস থাকে, ঠিক আছে। ওই রিসিভিং ডিভাইসটা যদি আমরা সিপিইউতে কানেক্ট করি, তাহলে ওই ওয়্যারলেস মাউসটাও সেম অপটিক্যাল মাউসের মতো, অপটিক্যাল মাউসের যে কন্ডিশনটা কাজ করে অপটিক্যাল মাউস, সেই মাউসের মতো কাজ করে আমার মাউসটাকে করাবে। ট্র্যাক বল মাউস, ট্র্যাক বল মাউস হচ্ছে, দেখো বল মাউসটা আমি কি বললাম যে মাউসটার বলটা নিচের দিকে থাকে, কিন্তু ট্র্যাক বল মাউসের ক্ষেত্রে আমরা দেখবো কি না, মাউসটা উপরে বা সাইডে বলটা থাকবে, বাম দিকে বলটা ঘোরাতে হবে, ঠিক আছে, মাউসটা নয়, বলটা ঘোরাবো, ঠিক আছে। তাহলে এই 1 2 3 4টে মাউসের 4টে ভাগটা বোঝা গেল। চলো তাহলে এরপর আমরা আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। ইনপুট বোঝা গেল, তাহলে যে যন্ত্রাংশগুলির সাহায্যে কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়া যায় সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এরপর আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তাহলে কম্পিউটারে আমরা কোনো একটা নির্দেশ দিয়ে দিয়েছি, কম্পিউটারে যে যন্ত্রের সাথে নির্দেশটা দিলাম, এবার নির্দেশটাকে কি প্রসেসিং হলো, ভিতরে তো প্রসেসিং হয়। তাহলে প্রসেসিং হওয়ার পর যে ফলাফলটা দেয়, যে রেজাল্টটা পাওয়া যায়, যে স্ক্রিনে আমরা রেজাল্টটা পাই, সেই রেজাল্ট, সেই স্ক্রিনগুলোকে কি বলে, ডিসপ্লে, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা মনিটর। তাহলে প্রসেসিং করার পর যে রেজাল্টটা আমরা পাবো যে স্ক্রিনে, সেইটাকে বলে আউটপুট স্ক্রিন, ঠিক আছে। এবারে আউটপুট স্ক্রিনের ভাগগুলো দেখি কি কি আছে, ঠিক আছে। কোনটা আউটপুট, দেখো মনিটর, মনিটর, মনিটরটা কি হয় দেখা যাচ্ছে। তাহলে মনিটরটা হচ্ছে একটা মেন কম্পিউটারের আউটপুট স্ক্রিন, ঠিক আছে। এর কিছু ভাগ আছে, দেখো কত রকমের মনিটর। 1 নম্বর সিআরটি, এলসিডি, এলইডি, ওএলইডি, ঠিক আছে, এটা দেখলে। আরেকটা কি আছে, 4K। এগুলো শুনবে, এগুলো হয়তো তোমরা ওই রকম ভাবে পরিচিত নয়, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। সিআরটি,
ফুল ফর্মগুলো লিখে দিই আগে। তাহলে সিআরটি, ক্যাথোড, CATHOD, ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। LCD, LIQUID, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, LED, লাইট, দেখা যাচ্ছে লাইট, এমিটিং, লাইট এমিটিং ডায়োড, বোঝা গেল। OLED, এটা শোনোনি হয়তো, আমি আগে লিখে দিই। অর্গানিক, ORGANIC, LIGHT, লাইট এমিটিং ডায়োড, অর্গানিক লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। এইগুলো, এইটা কি জিনিস বলবো পরে, এটা সিমিলারলি সেম জিনিস, ঠিক আছে। এবারে চলো ক্যাথোড রে টিউব, CRT দিয়ে কি হয়, ঠিক আছে। ক্যাথোড রে টিউব নিয়ে আমরা আলোচনা করব। CRT নিয়ে দেখা যাক CRT কি জিনিস, ঠিক আছে। CRT কি জিনিস, জিনিসটা হয়, টিভিটা এরকম হয়, এই জায়গাটাতে থাকে, এই যে জায়গাটা, এই জায়গাটায় থাকে, এই জায়গাটায় থাকে ইলেকট্রন গান, ঠিক আছে। ইলেকট্রন গান কি করে, RGB, রেড, গ্রিন, ব্লু, এই কালারগুলোকে কি করে, ইলেকট্রন গান দিয়ে, এটা হচ্ছে শ্যাডো মার্কস, এই যে ডট 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 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি শ্যাডো মার্কস, এই কালারটার উপরে RGB এরকম ভাবে ফেলে এই শ্যাডো মার্কসের উপর। আর তারপর কি থাকে, ফসফরাসের কোটিং থাকে। তাহলে এই ইলেকট্রন গানগুলো, এই আর লাল, সবুজ আর নীল, এই যখন রংগুলো যায় ফসফরাসের উপরে পড়ে, ফসফরাসের এই কোটিংটার উপর পড়ে, তখন চকমক করতে থাকে। চকমক করার পর এখানে অনেকগুলো পিক্সেল থাকে, ছোট ছোট ঘর, ডট 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 থাকে। তো এগুলো চকমক করতে থাকে। তারপর কি হয়, এখানে আমি স্ক্রিনে আউটপুটটা দেখতে পাই। এটা হচ্ছে, এই কনসেপ্টটাকে বলা হয় CRT কনসেপ্ট। সেই বড় টিভিগুলো যেমন দেখেছো আগেকার দিনে, বড় বড় টিভিগুলো সেই রকম, ওই রকম মনিটর। তাহলে CRTর কনসেপ্টটা আমার ক্লিয়ার হলো। এরপর আসি LCD-তে। LCD-তে কি হয় দেখো, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। LCD-তে কি হয়, এর থেকে তুলনামূলকভাবে ছোট হয়। মানে কিরকম, LCD CRT-র থেকে তুলনামূলকভাবে LCD-টা ছোট হয়, ঠিক আছে, ছোট এবং ওয়েটটা কম হয়। এইটাতে কি হয়, এইটাতে কি থাকে, পেছনের দিকে, এই LCD-টায় পেছনের দিকে CCFL এর লাইট লাগানো থাকে। CCFL স্ট্রিপগুলো হয়, লাইটের সেই স্ট্রিপগুলো, সেই স্ট্রিপগুলো এখানে লাগানো থাকে। CCFL স্ট্রিপ লাগানো থাকে। কোনোদিন যদি এই টিভিগুলোকে যদি খোলা হয়, খোলা অবস্থায় দেখবে যে অনেকগুলো ট্রান্সপারেন্ট প্যানেল আছে, লাইট আছে, ওই স্ট্রিপ লাইটগুলো। তাহলে এই লাইটগুলো দিয়ে পরে ওই ট্রান্সপারেন্টের মধ্যে যখন এগুলো, এই লাইটটা CCFL লাইটটা পেছনে দেওয়ার পর, তারপর ট্রান্সপারেন্ট গুলো থাকে, ট্রান্সপারেন্ট যে পেপারগুলো, ওই পেপারগুলো দেওয়া থাকে, তারপর এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের উপর লাইটটা পড়ে, তারপর আমরা দেখতে পাই। এবার কি হয় দেখো, এই LCD-তে একটা কি হয়, সহজ প্রবলেম। যদি ধরো এইটার কি হয়, আমার কোয়ালিটি বলি না, কোয়ালিটি, ব্ল্যাক কোয়ালিটি, কালারের কোয়ালিটি, কোনো একটা টিভির কোয়ালিটি কিরকম বুঝবো কি করে? তাহলে এর ব্ল্যাক কালারের কালার পিক্সেলগুলো তুলনামূলকভাবে এর
থেকে একটু বেটার, কিন্তু আমি কোন একটা পিক্সেলকে চাইছি যে ওই পিক্সেলটা এই দিকে, ধরো আমি সাপোজ এই জায়গাটা আমি কোন একটা জায়গায় আমি ব্ল্যাক করতে চাইছি, ঠিক আছে? তো ব্ল্যাকটা সেই রকম ভাবে প্রপারলি ব্ল্যাক দেখাবে না এলসিডিতে, একটু গ্রে টাইপের দেখাবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা কোথায় হয়? এলসিডিতে হয়। কারণ আমাদের চোখের পর্যন্ত আসার জন্য ওকে লাইট দরকার হয়, পেছন দিকে সিসিএফএল এর লাইট দরকার হয়, সিসিএফএল লাইট ট্রান্সপারেন্টের উপর দিয়ে আমাদের চোখে আসে, তাহলে ব্যাক লাইট দরকার হচ্ছে। সেম কনসেপ্ট হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োড। এর ক্ষেত্রে কি হয় দেখো, আমি বলি না এলসিডি থেকে এলইডি টিভিটা ভালো, বেটার, তাহলে এখানে এলইডি টিভি লিখি, এটাই এলইডি, এলইডি, এলইডি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এরপর এলইডি টিভিটা কি হয়? সেম কনসেপ্ট এলসিডি টিভির মতো, এলসিডি টিভির মতো সেম কনসেপ্ট। এর জায়গায় যেটা সিসিএফএল এর লাইট লাগানো ছিল, এই প্যানেলটা লাগানো থাকে এলসিডিতে, তার জায়গায় কি হবে? এলইডি প্যানেল লাগানো থাকে এখানে। তার ফলে কি হয়, কোন একটা জায়গায় আমি প্রপার কালো দেখাতে চাইবো, তাহলে তুলনামূলকভাবে যেহেতু লিকুইড, এটাতে লিকুইড ছিল, ঠিক আছে, তাহলে প্যানেলটা যেহেতু এলইডি, তুলনামূলকভাবে আগেকারটার থেকে একটু বেটার কালোটা আমি পাবো। কালো রেশিওটা, ব্ল্যাকের রেশিওটা, কোন একটা জায়গায় ব্ল্যাকের রেশিওটা এইটার থেকে একটু বেটার পাবো এলইডিতে, ঠিক আছে? এরপর আসি ওএলইডি, অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এটা হচ্ছে পুরো নতুন টেকনোলজি, এটা তোমরা জানো না। অর্গানিক লাইট এমিটিং ডায়োড, এই দুটোতেই কিন্তু ব্যাক সাইডে আমার লাইট স্ট্রিপ ছিল, ঠিক আছে, লাইট স্ট্রিপ ছিল, কিন্তু ওএলইডি তে কোনো লাইট স্ট্রিপ, এইটার এই যে ঘরগুলো, এই যে ঘরগুলোকে একটা, প্রতিটা ঘরকে পিক্সেল বলা হয়, ঠিক আছে, ডট 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 ডট। এই পিক্সেলে, প্রতিটা পিক্সেলের নিজস্ব কালার আছে, ঠিক আছে? প্রতিটা পিক্সেলকে আমি চাইলে অন চাইলে অফ করতে পারবো। তাহলে সাপোজ এইটুকু জায়গা আমি ব্ল্যাক দেখাবো, তাহলে এই পোর্শনের যতগুলো পিক্সেল আছে সব পিক্সেলগুলোকে আমি অফ করে দেবো, তাহলে এটা কালো হয়ে যাবে। কালোর কোয়ালিটিটা অনেক বেশি, তাহলে এলসিডির তুলনায় আমার এলইডির তুলনায় আমার আরো কোয়ালিটিটা বেশি হচ্ছে ওএলইডি টিভিতে, ঠিক আছে? অর্গানিক লাইট এমিটিং ডায়োড, বোঝা গেল? তাহলে ক্যাথোড রে টিউব, প্রথমে সিআরটি বড় মনিটরগুলো, এলসিডি তার থেকে একটু ছোট কিন্তু বেটার কোয়ালিটি, এলইডি এলসিডির থেকে একটু বেটার কোয়ালিটি, কিন্তু পেছনে সেই লাইটের কনসেপ্ট আছে আবার। ওএলইডি, অর্গানিক লাইট এমিটিং ডায়োড, এটার কিন্তু পুরোপুরি আলাদা কনসেপ্ট, এটার কোনো ব্যাকগ্রাউন্ডে লাইট নেই, সিসিএফএল এ কোনো লাইট নেই বা এলইডি কোনো স্ট্রিপ নেই, ঠিক আছে? এটা নিজস্ব পিক্সেল, প্রতিটা পিক্সেলকে আমি অন অফ করতে পারি। আর 4Kটা কি জিনিস বলবো এবার, এগুলো চলো দেখে নেওয়া যাক কার কোনটা কত রেজুলিউশন, ঠিক আছে? আমরা বলি না এইচডি, ফুল এইচডি, কোনটার কি রেজুলিউশন, সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো তাহলে রেজুলিউশনগুলো একটু দেখে নিই। রেজুলিউশন, এটা মুছি, এগুলো মুছে দিই। একটা হলো মনিটরটা আউটপুট ডিভাইস হয়ে গেছে, তাহলে এগুলো পুরোটা মুছি। এবারে রেজুলিউশন কি জিনিস, মনিটরে, সব মনিটরে থাকে তো রেজুলিউশন, এবার রেজুলিউশনটা সম্বন্ধে আমরা শিখবো। রেজুলিউশন, রেজুলিউশন, ঠিক আছে? রেজুলিউশন দেখা যাচ্ছে, রেজুলিউশন দেখো দুটো হয়, একটা হচ্ছে হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি, দুই দিকে রেজুলিউশনটা হয়। হরাইজন্টালি চওড়ার দিকে হয়, ভার্টিক্যালি লম্বার দিকে হয়, ঠিক আছে? এবারে চলো দেখে নেওয়া যাক রেজুলিউশন। আমরা বলি না এইচডি, পিকচারটা খুব এইচডি, ভিডিওটা কোয়ালিটিটা এইচডি। রেজুলিউশন 1280 ইন্টু 720 পিক্সেল, ঠিক আছে? 1280 ইন্টু 720 পিক্সেল। এটা এইচডি রেজুলিউশন, ঠিক আছে? এরপর আছে ওই যে বললাম না এইচডি রেজুলিউশনে, এলইডি টিভিতে এইচডি মোটামুটি একটু পাওয়া যায়, এলসিডি তো মোটামুটি পাওয়া যায় কোয়ালিটিটা, কিন্তু এর থেকে এলইডিতে একটু বেটার পাওয়া যায়।
কারণ ওইটাতে সিসিএফএল এর জায়গায় এলইডি স্ট্রিপ থাকে, ঠিক আছে। তারপর ট্রান্সপারেন্ট প্যানেল থাকে। এরপর আছে দেখো ফুল এইচডি, এটার নাম শুনেছি, এগুলো লিখে নেবে। ফুল এইচডি এর রেজলিউশন কি হচ্ছে দেখো 1920 ইন্টু 1080 পিক্সেল, ঠিক আছে। 1920 ইন্টু 1080 পিক্সেল, তাহলে এটা হরাইজন্টালি, এটা ভার্টিক্যালি, ঠিক আছে। হরাইজন্টালি মানে 1280 পিক্সেল, 1280 মানে ভাবো যে এইটুকু যদি একটা আমাদের টিভি হয়, তাহলে এটার মধ্যে চওড়াটাতে 1280টা ছোট 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 পিক্সেল ডট 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 আছে, 12টা মানে ওইগুলো সবগুলো তো দেখা যাবে, বা এতগুলো ঘর আছে, আর সাইডে আছে 720 ছোট মনিটরগুলো। তারপর যখন ফুল এইচডি কোয়ালিটি পাবো, মানে আরো একটু বেটার কোয়ালিটি পাবো, বলি না যে ফুল এইচডি পিকচারটা খুব ফুল এইচডি মানে খুব উজ্জ্বলতা বেশি, জল জল করছে, যে কালারটা চাইবো সেই কালার কম্বিনেশনটা বেশি। তো কি হয়, এটা হচ্ছে 920, এর থেকে এর আরো বেশি, 920 ইন্টু 1080 পিক্সেল। এরপর কি দেখো আলট্রা এইচডি অথবা K, বলি না কোন একটা ভিডিও জিনিস, আমি বললাম যে কোন একটা ভিডিও দেখাতে দেখাতে যে ভিডিওটা 4K রেজলিউশনের ভিডিও, এখনকার দেখবে অনেক মোবাইলে 4K রেকর্ডিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। 4K রেকর্ডিং এর কি হয় রেজলিউশনটা একটু দেখে নিই, 3840 ইন্টু 2160 পিক্সেল, তাহলে 3840, প্রায় 4000-এর মতো, ঠিক আছে, প্রায় 4000-এর মতো হয় এটা। আর 2160 পিক্সেল লম্বাটা হয়, মানে বুঝতে পারছো পিকচারটার কোয়ালিটিটা কতটা বেটার হবে। মানে একটা পিকচারকে যদি আমি এই হাফটাকে যত ছোট ছোট ভাবে দেখাবো, তত আমি ক্লিয়ারলি দেখতে পাবো যে পিক্সেলটার ভিউ বা কি রকম পিকচার কোয়ালিটি আছে। এরপর দেখো তোমরা, এগুলো হয়ে গেল, এগুলো একটু মনে রাখবে যে এইচডি পিক্সেলের কোয়ালিটি রেজলিউশন কত, ফুল এইচডি তে কত, আলট্রা এইচডি তে কত, ঠিক আছে। এরপর কোয়ান্টাম ডট আছে, ওইটা একটু উন্নত মানের, আরো উন্নত মানের চলে যাচ্ছি, এগুলো লিখে নাও তাহলে। এরপর তাহলে পরের জিনিস আসি, মনিটর হলে এবারে একটা জিনিস আছে প্রিন্টারের জিনিস আসি। চলো প্রিন্টারটা বোঝাই তাহলে। মনিটর হয়ে গেল, মনিটর আউটপুট ডিভাইস। এবারে প্রিন্টার আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের একটা নাম হচ্ছে প্রিন্টার। তাহলে কি প্রিন্টার, প্রিন্টার মানে কোনো জিনিস আমরা প্রিন্ট করি, যেন বার করি, একটা কোনো জিনিসকে লিখলাম মনিটরে, সেটা বার করে দিলাম। তাহলে কোনো জিনিস ধরো ওইগুলোকে কি বলে, হার্ড কপি বলে, কাগজগুলো যেগুলো প্রিন্ট করে আমরা নিয়ে আসি। এইটা কত রকমের প্রিন্টার হয় সেই সম্বন্ধে জানবো। তাহলে লিখে নিই, চলো তারপর বোঝাচ্ছি। প্রিন্টারের দেখো টাইপগুলো লিখছি। একটা হচ্ছে কি ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার। আরেকটা প্রিন্টার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। দুটো পর্যায়ে ভাগ করলাম দেখো, ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার, ঠিক আছে। ইম্প্যাক্ট মানে যেটাই কাগজটা আর এটাতে কি থাকে, রাবারের স্ট্রিপস, ওই রিবনগুলো থাকে, রিবনগুলো কাগজগুলোতে ঘষার ফলে যে প্রিন্টারটা হয়, যেগুলো প্রিন্টারগুলো হয় সেগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার যেগুলো নতুন লেটেস্ট টেকনোলজি যেগুলো হয় সেগুলো বলছি। তাহলে আগে লিখে নিই ইম্প্যাক্ট প্রিন্টারের তাহলে ভাগগুলো দেখো। ডট ম্যাট্রিক্স, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ঠিক আছে। আর কি লাইন প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার। আর কি ডেসি হুইল প্রিন্টার, ডেসি হুইল প্রিন্টার। তাহলে ডট ম্যাট্রিক্স, লাইন আর ডেসি হুইল। ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি হয় দেখবে তোমরা, দেখো নি ডট ম্যাট্রিক্স প্রিন্টারে
তোমার ডট ডট হয়ে প্রিন্ট হয়, ঠিক আছে, এরকম ডট ডট, কোন একটা পি লিখছি তাহলে পিটা এরকম ডট 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 এত কাছে কাছে হবে, এগুলো খুব কাছে কাছে হবে, এগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই প্রিন্টার গুলো আওয়াজ করে খুব, ঠিক আছে। এবার লাইন প্রিন্টার, এটা হচ্ছে লাইন, প্রত্যেকটা লাইন একবারে একটা লাইন দুবারে এরকম ভাবে লাইন প্রিন্ট করে। ডট ম্যাট্রিক্সে কি হয় না, এটা হচ্ছে সেকেন্ডে তোমার 40 থেকে 250টা অক্ষর প্রিন্ট করতে পারে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। লাইন প্রিন্টারে দেখো, এই লাইন প্রিন্টারে 300 থেকে 2500 লাইন প্রিন্ট করতে পারে মিনিটে। ডেসি হুইল প্রিন্টারটা হচ্ছে, ডেসি হুইল প্রিন্টার তোমরা দেখবে কোটে, দেখবে কোটগুলোতে আছে, দেখবে টাইপ করার জন্য টাইপিং মেশিন, জাস্ট টাইপিং মেশিনটাই হচ্ছে ডেসি হুইল প্রিন্টার। এরপর আছে নন ইম্প্যাক্ট প্রিন্টারে চলে আসি আমরা, নন ইম্প্যাক্ট প্রিন্টারে চলে আসি। কি আছে দেখো, লেজার, তারপরটা আছে ইঙ্কজেট, আর একটা কি আছে থার্মাল প্রিন্টার। লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার আর থার্মাল প্রিন্টার। লেজার প্রিন্টার দেখবে ধুলো কালি ব্যবহার করা হয়, এর কোয়ালিটি, তাহলে এইগুলোতে শব্দটা বেশি হয়, ঠিক আছে, খট 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 খট, এগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার গুলো শব্দটা বেশি হয়। লেজার জেট প্রিন্টারে কি হয়, এর কোয়ালিটি, এর কালার কোয়ালিটির থেকে এগুলো কালার হয়, ঠিক আছে, কালার কোয়ালিটিটা অনেক বেশি হয়, লেজার জেট প্রিন্টারের কোয়ালিটি অনেক বেশি হয়। ইঙ্কজেট প্রিন্টার নতুন আমাদের, যেমন ইঙ্কজেট প্রিন্টার, এগুলো হচ্ছে যেগুলো কালার কম্বিনেশন করি আমাদের, এগুলো আমাদের ল্যাবে যেগুলো যে মেশিনগুলো আছে সেগুলো লেজার জেট প্রিন্টার আছে, ঠিক আছে। ইঙ্কজেট প্রিন্টার কালি, ডাস্ট লিকুইড কালিটা থাকে, ঠিক আছে। থার্মাল প্রিন্টার কোনটা, থার্মাল প্রিন্টার হচ্ছে, এটাতে আমরা ফটো ফটো প্রিন্ট করতে পারি। থার্মাল প্রিন্টার হচ্ছে কি, যেগুলো আমরা স্লিপ দিই বিগ বাজারে বা শপিং মলে যে স্লিপটা পাই সেটা হচ্ছে থার্মাল প্রিন্টার। তাহলে এই প্রিন্টারগুলোয় আমার কালি খরচাটা অনেক কম, কিন্তু এইগুলো কালি খরচা বেশি, এইগুলোতে শব্দ হয় একটা, কিন্তু এই নন ইম্প্যাক্ট প্রিন্টারে কোনো শব্দ হয় না, ফ্লুয়েলি তাড়াতাড়ি, কিন্তু এটার কোয়ালিটি ভালো। এগুলোর থেকে ইম্প্যাক্ট প্রিন্টার থেকে নন ইম্প্যাক্ট প্রিন্টারের কোয়ালিটিটা অনেক বেটার। তাহলে আজকে শিখলাম কি, ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, মাউস আর জয়স্টিক বলেছিলাম। আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর আর প্রিন্টার বললাম, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। আশা করি আজকে অনেকটাই হলো, এরপর পরের দিন আবার নতুন বিষয় নিয়ে আসবো তোমাদের সামনে। নমস্কার।